বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো অপপ্রচারের ঘটনায় ফুঁসে উঠেছে কক্সবাজারের মানুষ। জেলার বিভিন্ন জায়গায় বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের ব্যানারে চলছে প্রতিবাদ কর্মসূচি। কোথাও কোথাও দলীয় ব্যানার ছাড়াই বিক্ষোভ ও মিছিল করছেন স্থানীয়রা। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্ট। বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে নিয়ে সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ছড়ানো হয়। এর প্রতিবাদ জানাচ্ছে কক্সবাজারবাসী। গত কয়েকদিন ধরে কক্সবাজার শহর, চকরিয়া, পেকুয়া, উখিয়া, টেকনাফ সহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন স্থানীয়রা। 2015 সালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গুমের শিকার হয়ে ভারতে আশ্রয় নেওয়া সালাউদ্দিন আহমেদের প্রসঙ্গ নতুন করে আলোচনা এসেছে, যার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রের আভাস দেখছেন দলীয় সহকর্মী ও স্থানীয়রা। উনি গুম হয়েছেন এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে। সেই গুম হওয়া নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা কিরকম মন্তব্য করেছেন আপনারা জানেন। কিছু কুচক্রী মহল যে উনার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে, এরকম একজন মানুষের ব্যাপারে আসলে অপপ্রচারটা আমরা ব্যক্তিগতভাবে মেনে নিতে পারি না। স্থানীয় নেতারা বলছেন, বিএনপির অভ্যন্তরীণ নেতৃত্ব পুনর্গঠনের প্রক্রিয়া এবং আগামী নির্বাচনের আগে জাতীয় স্থায়ী কমিটির সক্রিয় সদস্য হিসেবে সালাউদ্দিন আহমেদের সম্ভাব্য ভূমিকা ভেস্তে দিতেই এ ধরনের পরিকল্পিত প্রচারণা চালানো হচ্ছে। উনি জনগণের জন্য আন্দোলন করে যাচ্ছেন, উনি মানুষের ভোটের অধিকার ফেরত দেওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। এই জন্য ওনার বিরুদ্ধে এই ফ্যাসিস্টের পেটাত্তারা ওনার বিরুদ্ধে এই অপপ্রচার চালাচ্ছে। কিছু স্বার্থান্বেষী মহল, ভারতীয় আধিপত্যবাদ শক্তির লেলহকারীরা এই সকল অপপ্রচারে জনগণকে বিভ্রান্ত করার উপায়ে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। 2015 সালে ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির এই নেতা। পরিবারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে গুমের অভিযোগ তোলা হলেও তৎকালীন সরকার বিষয়টি অস্বীকার করে। কয়েক মাস পর ভারতে তার সন্ধান মেলে এবং অনুপ্রবেশের অভিযোগে তাকে আটক করে সেখানকার প্রশাসন। দীর্ঘ 9 বছর নির্বাসন শেষে 2024 সালের আগস্ট মাসে স্বদেশে ফেরেন সালাউদ্দিন আহমেদ। আলহাদি খান, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।